বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, ওয়াইদা ওয়াক্কালাহু বিবাইয়ি আবদিহি, ওয়াইদা ওয়াক্কালাহু যদি কেউ তাকে কি নিযুক্ত করেছে, ওয়াকিল নিযুক্ত করেছে, বিবাইয়ি আবদিহি তার গোলামকে কি করার জন্য, বিক্রি করার জন্য। বিবাইয়ি মানে আমার একটা গোলাম আছে, আমি মনে করি কেন আব্দুল কাদেরকে নিযুক্ত করলাম যে আমার গোলামটা কি করে দাও, বিক্রি করে দাও। এখন ফাবা নিসফাহু, সে কি করলো, অর্ধেক বিক্রি করছে। কি বিক্রি করছে? অর্ধেক। বলছে যা ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম বলতেছে অর্ধেক বিক্রি করলেও কি জায়েজ। তো ইমাম আজমের দলিল কি? ইমাম আজম বলতেছে কি, যখন এটাকে মুতলাকভাবে বলছে, তো যে কোনোভাবে বিক্রিটা পাওয়া গেলে কি সই শুদ্ধ হয়ে যাবে। কথাটা কে বলতেছে রে? ইমাম আজম। আর সাহেবেন এই কথা এখানে বলতেছে না, অর্ধেক বিক্রি করছে, এটা বিক্রি হবে না, মানে ওকিল নিযুক্ত হবে না যতক্ষণ না মানে কাজী মুখাসামার আগে পুরোটা বিক্রি না করে। মানে মুখাসামা যেদিন বসবে, মানে তুমি এইটা মানে যে ফলাফলের দিন আসবে সেই দিনের আগে যদি পুরোটা বিক্রি করে দিতে পারে, তখন প্রথম নিষ্প বিক্রয়টা কি হবে? শুদ্ধ হবে। অন্যদিকে হবে না, শুদ্ধ হবে না। আর এই মামাদের মধ্যে না, যে কোনোভাবে মুখাসামার আগে হোক মুখাসামার পরে হোক, অর্ধেক বিক্রি করলে কি শুদ্ধ। কারণ কি, যখন বিক্রি করার কথা বলছে, যেভাবে বিক্রি করা যায় সেভাবে তার এখতিয়ার আছে। বিষয়টা বুঝে গেছে? ফতোয়া হচ্ছে ইমাম আজমের উপর। এরপরে ওয়াইন ওয়াক্কালাও, এগুলো কারণ এগুলো কেন এরকম শব্দ বলে ফেলতেছি, ফতোয়া অমুকের উপর তমুকের উপর, এগুলো ইস্তেহাদি মাসালা, ইস্তেহাদ করে বের করেছে, ঠিক আছে, নজদিরার উপর ভিত্তি করে। এরপর ওয়াইন ওয়াক্কালাহু বিশরাই আবদিন, আর যদি সে তাকে নিযুক্ত করে বিশরাই আবদিন, কোনো গুলাম, ওয়া আমি প্রথমে বলছি বিক্রি করার জন্য, এখন বলতে আমার জন্য একটা কি করে আনো, গোলাম ক্রয় করে আনো। এখন ওয়াশ তার নিসফাহু, সে কি করছে? অর্ধেক কিনে আনছে। কিনে আনছে রে অর্ধেক। তো বলতেছে কি ফাশিরাউ মৌকুফুন বিল আজমাই, পুরো এজমা অনুসারে ওই সারাটা কি হবে? মৌকুফ। এটা হবে না। মৌকুফ মানে যতক্ষণ না অন্য অংশ কিনে আনবে ততক্ষণ পর্যন্ত এই বাড়িটা কি থাকবে? মৌকুফ থাকবে, বাড়িটা হবে না, ঝুলন্ত অবস্থা থাকবে। বলে কেন? বলে কারণ অর্ধেক বিক্রি কর, অর্ধেক ক্রয় করা আনলে সেখানে তুহমতের সম্ভাবনা আছে। বলে কি তুহমত? এরকম হতে পারে, হয়তো ওকিলে প্রথমে অর্ধেক কিনছে, অর্ধেক করে টাকা লাগছে, অনেক টাকা গাইছে, অর্ধেকটা কাকে ধরা দিয়েছে? মালিককে ধরা দিয়েছে। আমার কথাটা বুঝতেছেন? আগের যুগের মধ্যে অর্ধেক গোলাম বেশি ক্রয় বিক্রয় হতো। কেন? কারণ প্রথমে অর্ধেক কিনে দেখতে তো মানুষটা কেমন, ভালো লাগলে বোর্ডে কিনে আনতো। বিষয়টা বুঝতেছেন? এখন যদি অর্ধেক কিনে আনেও একটা ওর উপর আপত্তি আসবে কি, এই ওকিল হয়তো অর্ধেক কিনে যেটা টাকা গাইছে সেটা কাকে ধরা দিচ্ছে? মালিককে ধরা দেয়। আমাদের জড়ত না, এরা বলতেছে এই তুহমতের কারণে কি করা যাবে না, অর্ধেক ক্রয় করলে সেটা কি থাকবে? মৌকুফ থাকবে। বিষয়টা বুঝে গেছি? তো বলতে ফাইন ইস্তার বাকিয়াহু, যদি সে বাকি অর্ধেক, তার অর্ধেক বাকি অর্ধেক কিনতে পারে, কখন? ও কবলার হুসুমাতি, আগে বলছিলাম, যদি হুসুমতের আগে কিনতে পারে, মানে যেদিন বিচার বসবে, যেদিন বুঝে যাবে দেখি আপনি আমার জন্য গোলাম ক্রয় করছেন কিনা, যেদিন ফলাফলের দেশে আসবে সেদিন আগে যদি বাকি অর্ধেক কিনে আনতে পারে, লাজিম আল মুয়াক্কিল, তখন সেটা মুয়াক্কিলের জন্য কি হয়ে যাবে? লাজিম হয়ে যাবে। লাজিম আল মুয়াক্কিল আর কি, মুয়াক্কিল লাজিম আল মুয়াক্কিলা লাজিমা, ইয়ানি ওই আব্দুল্লাহ লাজিম হবে কার জন্য? মুয়াক্কিলের জন্য। বিষয়টা বুঝে গেছেন? এরপর আর যদি বাকি অর্ধেক কিনতে না পারে হুসুমতের আগে, তখন অর্ধেকটা কাকে কিনতে হবে? ওকিলকে কিনতে হবে, এটা মুয়াক্কিলে কিনবে না। বিষয়টা বুঝে গেছি? কারণ ও এখন তো সরাটা কি আছে? মৌকুফ আছে, তার মাধ্যমে আপনি আমার জন্য কিছু কিনে নিই নাই। বিষয়টা বুঝে গেছে? এরপর ওয়াইন আক্কালাহু, ওয়াক্কালাহু, মানে অর্ধেক যেটা কিনছে সেটা তো আমার না, মুয়াক্কিলের না, তাহলে সেটা ওয়াকিল জামানত নিবে, এটা ওয়াকিলের জন্য কিনা হবে, এটা মুয়াক্কিলের জন্য হবে না। ওয়াইন ওয়াক্কালাহু, যদি সে ওয়াকিল নির্ধারণ করে বিশরাই আশরাতে আর তালিন, এই 10 রিতিল দিয়ে কেনার জন্য, আর তালি লাহমিন 10 রিতিল মাংস কেনার জন্য ওকিল বানিয়েছে। বিদির হামিন কয় দিরহাম দিয়ে? বলছে 1 দিরহাম দিয়ে আমার জন্য তুমি 10 কেজি কি কিনে আনবে? 10 রিতিল মাংস কিনে আনবে। এখন দেখেন, ফার্স্ট তারো ইশরিনা রিতলান, সে 20 রিতিল কিনছে বিদির হামিন, 1 দিরহাম দিয়ে, মানে সে সস্তা পাইছে। কোনো চালাকি করে 1 দিরহাম দিয়ে কত কেজি মাংস পাইছে? 20 কেজি মাংস পাইছে। এখন মিল্লাহামিন মাংস দিকে ইউবাউ মিসলুহু, বলছে ইউবাউ বিক্রি, এমন 20 কেজি মাংস পাইছে, ওয়া এমন 20 কেজি মাংস পাইছে রে সিফত লাহামিনের, যে 20 কেজি মাংসটা ইউবাউ মিসলু, যে 20 কেজি মাংসের অনুরূপ বিক্রি করা হয় আশরাতা আর তালিম বিদিরহামিন, ওই 20 কেজি মাংস যেগুলো কিনছে সেগুলো সেম অনুরূপ 1 দিরহাম দিয়ে 10 কেজি পাওয়া যায়। সচরাচর যে 20 কেজি মাংসগুলো কিনছে এগুলো পচা মাংস নয়। পচা মাংস হলে আপনি 1 দিরহাম দিয়ে অনেক কিছু পাচ্ছেন। বলছে এগুলো এমন 20 কেজি মাংস কিনছে যে 20 কেজি মাংসগুলো 10 কেজি মাংসের মতো, অর্থাৎ একদম টাটকা। সে কোনো কারণে কি পেয়ে গেছে? 1 দিরহাম দিয়ে 20 কেজি মাংস, কোনো ধরনের চালাকি করছে, 20 কেজি মাংস কিনে ফেলছে। কথাটা বুঝে গেছে? এভাবে হয়েছে। এখন বলতেছি কি, তো এখন 20 কেজি মাংস কিনছে, প্রশ্ন হচ্ছে এখন কি মুয়াক্কিলে
1 দেড়হাম পরিশোধ করে পুরো 20 কেজিগুলো নিবে, নাকি আধা দেড়হাম পরিশোধ করে 10 কেজি মাংস নিবে? কারণ সে কিন্তু কিনতে বলছে কয় কেজি? 10 কেজি। আবার কয় দেড়হাম দিয়ে? 1 দেড়হাম। এখন এই কি করছে? 1 দেড়হাম দিয়ে 20 কেজি কিনে নিছে। এখন মুয়াক্কিল কতটুকু নিবে? মুয়াক্কিল কি আধা দেড়হাম দিয়ে? মুয়াক্কিল তো আর 1 দেড়হাম দেবে না, কারণ ওজন এটা সুদ হয়ে যাবে নয়তো। মুয়াক্কিল কি আধা দেড়হাম দিয়ে 10 কেজি কিনে নেবে, 10 কেজি বাকি ওকিলকে ধরাই দিবে, নাকি 1 দেড়হাম দিয়ে পুরো 20 কেজি নিয়ে নিবে? এটা নিয়ে কথা বলতেছে কি লাজিমাল মুয়াক্কিলু মুয়াক্কিলের জন্য না, লাজিমাল মুয়াক্কিলের জন্য আবশ্যক হবে মিনাল লাহমি, মাংস থেকে আবশ্যক হবে আশরাতুন, কয় কেজি? মানে 10 রিতিল আবশ্যক হবে বিনিসফি দিরহামিন। কারো মতে 1 দেড়হাম দিবে না, কারণ সুদ হয়ে যাবে তার জন্য। অর্ধেক দেড়হাম দিয়ে কিনে নিবে, 10 রিতিল কিনে নিবে। ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ কার মতে? ইমাম আদম বলতেছে 10 দেড়হামই কিনে নেবে। আর ওয়াকালা আর আসহাবে কেরাম বলতেছে, মানে সাহেবান বলতেছেন ইয়াল জামুহু আলা ইশরুনা, তার উপর 20 কেজি নিতে হবে। মানে একটা বিষয় দেখেন, আমি আব্দুল কাদেরকে বললাম 10,000 টাকা দিয়ে আমার জন্য 10 কেজি মাংস আনবা, বর্তমান রেডি হিসেবে 10,000 টাকা দিয়ে। কোনোভাবে আব্দুল কাদের কি করছে? 10,000 টাকা দিয়ে 20 কেজি মাংস আনছে। সেম মাংসগুলো পচা মাংস নয়। সচরাচর যে মাংসগুলো 10,000 টাকা দিয়ে পাওয়া যায় 10 কেজি, সেগুলো 20 কেজি কে আনছে? 10,000 টাকা দিয়ে আনছে। এখন ইমাম আজম বলতেছে আমি মুয়াক্কিলে, আমি কিন্তু বাজার পাঠাইছিলাম, আমি মুয়াক্কিলে রাখবো 10 কেজি, আমাকে কত টাকা দিতে হবে? 5,000। আর বাকি 10 কেজি ও রাখবে, 5,000 টাকা ওকে দিতে হবে। কে বলতেছে রে? ইমাম আজম। কারণ ইমাম আজমের মূল দলিল হচ্ছে, ইমাম আজম বলতেছে ওই উকিলের দরকার ছিল মুয়াক্কিলের দরকার ছিল 10 কেজি, তুমি বেশি কিনছো কি জন্য? তুমি আধা দেড়হাম দিয়ে 10 কেজি নিতা, ও তো দরকার ছিল কত কেজি? 10 কেজি। হয়তো এমনও হতে পারে এটা মুয়াক্কিলের জন্য জবর হয়ে যাবে 20 কেজি রাখাটা, ওর কাছে 20 কেজি রাখার জায়গা নাই, কিংবা 20 কেজি রাখলে ওর জন্য ইসরাফ হয়ে যাবে, সেটা অপচয়ের সম্ভাবনা আছে, ও তো 20 কেজি দরকার নাই। আমার কথাটা বুঝতেছেন? তো বলতেছে কি এই জন্য নিবে কতটুকু? মুয়াক্কিলে অর্ধেক, আর বাকি ওয়াক্কিলের জিম্মেদার কি হবে? ওয়াকিল। ও অর্ধেক নিবে, অর্ধেকের টাকা পরিশোধ করবে, তার মানে আমি ওকে দিব 5,000 টাকা। আমার কথাটা বুঝতেছেন? এটা কে বলতেছে? ইমাম আজম। আর সাহেব কিন্তু ওয়াকালা ইয়ালজামুল ইশরুন, সাহেব বলতে না 20 কেজি নিতে হবে কাকে? মুয়াক্কিলের কাছে, কারণ ও বলছে 1 দেড়হামের বিনিময়ে করা বিক্রি করতে, তো 1 দেড়হাম দিয়ে করা বিক্রি করছে, 20 কেজি হোক 10 কেজি হোক। কথাটা বুঝে গেছে? এখন ফতোয়া কার উপর? তো আমাদের জওহরাতুন নাইয়ার মধ্যে এবং মনজুরুল ইয়ার মধ্যে জরুরের মধ্যে, তারপর লুবাবের মধ্যে বলেছে ফতোয়া হচ্ছে ইমাম আজমের উপর। কার উপর? বুঝেন না কার উপর ফতোয়া? কেন? এটা একটা হাদিস উপস্থাপন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন সাহাবে রাসূলকে বলেছেন আমার জন্য এত দেড়হাম দিয়ে একটা ছাগল কিনে আনো। তো এই সাহাবে এত দেড়হাম দিয়ে 2টা ছাগল পাইছেন। কয়টা ছাগল? উনি কি করছেন? একটা ছাগলকে বিক্রি করে দিয়েছেন, বাকি যা বাচ্চা এগুলো দিয়ে একটা ছাগল কাকে পরিশোধ করছেন? আল্লাহ রসুলকে। তো চাইলে সেম টাকা দিয়ে কয়টা ছাগল কিনে আনতে পারতেন? 2টা ছাগল, তো একটা ছাগল উনি মাঝখানে বিক্রি করে দিয়েছেন, টাকাগুলো অবশ্যই আল্লাহ রসুলকে দিয়ে দিয়েছেন। আমার কথাটা বুঝতেন? ছাগল বিক্রি টাকাগুলো আল্লাহ রসুলকে দিয়ে দিয়েছেন। তো তার মানে কি বোঝা যাচ্ছে? আল্লাহ রসুল, কারণ আল্লাহ রসুল প্রয়োজন ছিল কয়টা ছাগল? 2টা তো আল্লাহ রসুলকে দেয় নাই, তো এর জন্য ওয়াকিলও মুয়াক্কিলকেই দিতে পারবে না, পুরো 20 কেজি ধরাই দিতে পারবে না। কার ফতোয়া? ইমাম আজমের। এই জন্য বলছে এটার উপর ফতোয়া। এখন বিষয়টা হচ্ছে কি, এটা জমানোর উপর নির্ভর করবে। মূল বিষয় হচ্ছে কার উপর নির্ভর করবে? জমানোর উপর। কারণ আমরা যে বলছি ও 10,000 টাকা দিয়ে 10,000 টাকা দিলাম তোমাকে 10 কেজি মাংস নিয়ে আসো, তা আমার উদ্দেশ্য এটা, কারণ বর্তমানে 10,000 টাকা দিয়ে কি পাওয়া যায়? 10 কেজি মাংস পাওয়া যাচ্ছে। বেশি পাইলে এটাকে আমি রাখবো না, আমাদের পরিস্থিতি বেশি দিয়ে রাখবো না, তো আমাদের পরিস্থিতি ফতোয়া হবে কার উপর? সাহেবানের উপর। আমার কথাটা বুঝে গেছি? এরপর দেখেন এখন ও দেড়হাম দিয়ে কিনছে, এটা মুয়াক্কিল থেকে নিবে আর কি গুলো, তা আমাদের আগে বলছে এটা মুয়াক্কিলের জন্য কিনতেছেন এটা। এরপরে ওয়াইন ওয়াক্কাল, যদি এরকম নির্দিষ্ট করে দেয় তাহলে ওয়াকিলের কাছে যাবে যে 1 দেড়হাম দিয়ে পাওয়া যাচ্ছে না, ও যদি দেড়হামে পারমিশন দেয় তখন দেড়হাম দিয়ে কিনবে, নিজে নিজে কিনতে পারবে, নিজে নিজে কিনে ফেললে অর্ধেক দেড়হাম নিজের কাছে দিতে হবে এটা। এরপরে ওয়াইন ওয়াক্কালাহু, যদি সে ওয়াকিল নিযুক্ত করে বিশরাই শাইইন বিআইনিহি, নির্দিষ্ট একটি জিনিস কেনার জন্য কি করেছে? ও আমার জন্য নির্দিষ্ট এই বস্তুটা কিনবা, ওকে নির্ধারণ করেছে। ফালাইসা লাহু ইয়ানি ফালাইসা লিল ওয়াকিল, লাহু মানে বারবার বলছি ওয়াকিল হবে, ওয়াকিলের জন্য জায়েজ হবে না আইয়াস তারিয়াহু লিনাফসি, সেটা নিজের জন্য কিনে ফেলা কি হবে না? ও আমি বলছি ওই জায়গা থেকে এই ফ্ল্যাটটা আমার জন্য কিনো, তোমাকে আমি 50 লক্ষ টাকা দিলাম, এখন তুমি দেখতেছো এটা তোমারও কাজে লাগবে, অনেক সুন্দর লাগতেছে, তুমি কি হচ্ছে তোমার জন্য কিনে ফেলছো, এটা জায়েজ হবে না। এটা যখন নির্দিষ্ট করে বলা হবে ওয়াকিল নিজের জন্য কিনতে পারবে না, ওকিল কার জন্য কিনতে হবে?
মুআক্কিলের জন্য কিনতে হবে, এটা ওকিলের জন্য জায়েজ হবে না। ওয়াইন ওয়াক্কালাহু বিশরাই আবদিন বেগাইরি আইনি, এখন সে একটা গোলাম কিনতে বলছে, নির্দিষ্ট করে নাই, বলছে আমার জন্য যে কোনো একটা কিনে আনো, যে কোনো একটা কি কিনে আনো, গোলাম কিনে আনো, নির্দিষ্ট করে নাই। ফার্স্ট তারো আবদান, তাহলে সে একটা গোলাম কিনছে, ফাহুয়ালিল ওয়াকিল, ওই গোলামটা পাবো ওয়াকিলের জন্য। বিষয়টা বুঝে নজর এদিকে মুতলাকভাবে ওয়াকালাতের জন্য আগে নিয়ম বলেছে ওয়াকিলকে সব কিছু নির্ধারণ করে দিতে হবে কিনা, ওয়াসফট অসফট যা আছে নির্ধারণ করে দিতে হবে কিনা, হবে। যদি নির্ধারণ করে দেয় যেটাই কিনবে সেটা কার জন্য হবে, মুআক্কিলের জন্য। এখন মুআক্কিল নির্ধারণ করে নাই, আমার জন্য একটা গোলাম কিনে আনো যেভাবে ইচ্ছা, তাইলে এখন মনে করেন ওকিল একটা গোলাম কিনছে, প্রথমে গোলামটা হবে ওকিলের। কেন? কারণ ওকিলও তো নিজের জন্য গোলাম কিনতে পারে নাকি না, ওকিল নির্ধারণ করছে, ওকিলে নিজের জন্য গোলাম কিনতে পারে না, সব কিছু তো মুআক্কিলের জন্য হবে না। তো বলছো যদি ওকিলে যদি কোনো কিছু কিনে তাহলে এটা কার জন্য হবে, ওকিলের জন্য হবে, মানে টাকা পরিশোধ করবে কে, ওকিল। হ্যাঁ, তবে ইল্লা আইয়া কুলা, তবে হ্যাঁ যদি ওকিল যদি এটা বলে, কি বলে, নাওয়াইতু শিরা, আমি ক্রয়ের নিয়ত করলাম লিল মুআক্কিল, আমি মুআক্কিলের জন্য ক্রয় করতে, যেটা নিয়ত থাকে তার, এটা বলতে হবে না মুখে, মনে মনে থাকলে হবে। আউ ইশতারিয়াহু, অথবা সে কিনতেছে বিমালিল মুআক্কিল, মুআক্কিলের টাকা দিয়ে কিনতেছে, তার মানে সেটা আর কখনো ওকিলের জন্য হবে না, কার জন্য হবে, এটা কখন থাকবে, যখন মুআক্কিলের টাকা নয়, ওকিলের টাকাগুলো বলছে না আগে, ওকিলের টাকা দিয়ে কিনা জায়েজ, মুআক্কিল পরে পরিশোধ করবে আর কি, ওকিলের জন্য কিনতেছে টাকা দিয়ে, তখন সাধারণভাবে কার জন্য হবে, এটা ওকিলের জন্য। তবে যদি নিয়ত করে আমি মুআক্কিলের জন্য কিনতেছি, তখন এটা মুআক্কিলের জন্যই হয়ে যাবে। এরপর ওয়াল ওয়াকিল বিল খুসুমাত, এখন ওকিল নিযুক্ত হচ্ছে কিসের জন্য, খুসুমাত মানে বুঝতেছেন, আমি মামলা লড়ার জন্য আমি ওকিল নির্ধারণ করলাম। কিসের মামলা? মামলা হচ্ছে কি, আমি আব্দুল কাদের থেকে 1 লক্ষ টাকা পাবো, আব্দুল কাদের আমাকে টাকা দিচ্ছে না, তাই না, আমি আব্দুল কাইম ওকিলকে ধরলাম, বলছে তুমি মামলা লড়ো যেন আমি আব্দুল কাইম থেকে কি টাকাটা আমি পেয়ে যাই, কথাটা বুঝে গেছে। এখন এই হচ্ছে ওকিল বিল হুসুমত। এখন দেখেন ওয়াল ওয়াকিল বিল হুসুমত, ওয়াকিল বিল কবদি, ওয়াকিল বিল হুসুমতটা কবজের জন্য কি হবে, ওয়াকিল হবে। ইন্দা আবি হানিফাতা ওয়া আবি ইউসুফ ওয়া মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তিনজনের মধ্যে। আচ্ছা তিনজনের নাম কি যেন উল্লেখ করতে হচ্ছে, তিনজনের নাম উল্লেখ করতে, কারণ ইমাম জুফর এটার খেলাফ। ইমাম জুফর কি, ইমাম জুফরের 6টা মাসালা, বিশেষ 6টা মাসালা ইমাম আজমের উপর, মানে প্রত্যেক মানে হানাফি মাযহাবের জমহুরের উপর প্রাধান্য পেয়েছে। 6টা মাসালার মধ্যে 6 নম্বর মাসালা হচ্ছে এটা, কথাটা বুঝতে জানি। ওনারা বলতেছেন কি, যখন আমি ওকে নিযুক্ত করলাম কিসের জন্য, যে তুমি ওর থেকে আমার জন্য মালটা সাবেত করো, তো ওনারা বলতেছেন ইমাম আজম সাহেবান, ওনারা বলতেছেন কি, বলে যদি মালটা সাবেত হয়ে যায়, মনে করেন সাবেত করে দিছে যে মালটা আমি পাবো, সাবেত করে দিছে, বলে এরপরে তোলার জন্য একজন উকিল লাগবে না, আমি তুলতে পারতেছি ওর জন্য, আমি তোলার জন্য, বলে তোলার জন্য উকিল নতুন লাগবে না, ওই তোলার জন্য উকিল হয়ে যাবে, ও কবজা করে দিবে। এটা মানে ও মামলা লড়বে, আবার কি কবজা করে দিবে। আমার কথাটা বুঝতেছেন, বুঝেন নাই? তো এই জন্য ওনারা বলতেছেন কি, এই যে খুসুমতের উকিল সে কবজরও কি হবে, ওকিল হবে, কথাটা বুঝে গেছে। কারণ ওনারা কি বলেছেন, কারণ ওনাদের কথা হচ্ছে যখন হুসুমতের জন্য নির্ধারণ করছে, ওই ইজা সাবাতা শাই সাবাতা মাহফি দিমানিহি, সাবাতা লাওয়াজিম এই কথা আর কি, সাবাতা মাহফি দিমানিহি, তার যার জেমানের মধ্যে যা আছে সবগুলো কি হবে রে, সাব্যস্ত হয়ে যাবে। তো ওয়াকালতের পরে দেমন, এটার দেমনের মধ্যে নেওয়াটা আছে না, এটা নেওয়াটা তার জন্য সাবেত হবে, বিষয়টা বুঝে গেছে। আর ইমাম জোহর বলতেছেন না, ওয়াকিল বিল হুসুমত যেটা আছে সেটা শুধু হুসুমতের জন্য ওয়াকিল হবে, সে চাইলে কবজের জন্য আরেকজন কি করতে পারবে, ওয়াকিল নির্ধারণ করতে পারবে। কারণ কি, হয়তো ওর উপর আমার ও যে মামলা মোকদ্দমা ভালো লড়ে সে ব্যাপার আমার এতকান আছে, কিন্তু ও টাকা পয়সার ব্যাপারে একটু গন্ডগোল করে, টাকা নিয়ে এগুলো আমাকে দিবে না, এরকম হতে পারে না। ওর জন্য আমার হুসুমতের পরে কি আছে, নিশ্চিত আছে, বলে না ওয়া এই মানুষটা এমনি মোনাজারার জন্য ঠিক আছে, কিন্তু মানুষটার ওয়া আকিদার মধ্যে গরমিল আছে, ও আমাদের আলোচনা বল জামাতের জন্য নড়তে পারবে। যেমন মনে করেন আমরা এইভাবে সহজে বুঝাই, আল হাদিস একটা ইমাম রাহুল ব্রাদার আছে না, তো যদি বলেন যে তুলনামূলক ধর্মতত্ত্ব কম্পারেটিভ রিলিজিয়নের মধ্যে যদি কারো নাম আসে তখন রাহুল ব্রাদার নাম আসবে, কিন্তু বলে দেওয়া ওর আকিদা ডিস্টার্ব আছে, আমার কথাটা বুঝেন নাই? তো এরকম না, তো যেটার একটা দিন ঠিক থাকবে আরেকটার জন্য কি ঠিক থাকা লাজম হবে, এটা হুসুমত মানে মোনাজারের মধ্যে ঠিক আছে, কিন্তু আর দিতে ও কি নেই, ঠিক না। অনুরূপভাবে ওকে আমি মুখাসামার জন্য কি করতে পারতেছি, বিশ্বাস করতে পারি, কিন্তু কবজের জন্য ওকে আমি কি করতে পারি না, কারণ টাকা নিয়ে ঝামেলা করে, কথাটা বুঝতেছেন? তো এই জন্য ফতোয়া কার উপর হয়েছে, ইমাম জুফরের উপর, কথাটা বুঝে গেছে, ইমাম জুফরের উপর ফতোয়া দিয়েছে। তুমি কি বলেছো আবু? এর মধ্যে ওয়াল ওয়াকিল আল ওয়াকিল বিকব্দিদ দাইন,
আর যদি ঋণ কবজ করার জন্য কাউকে কি নিযুক্ত করে, ওয়াকিল নিযুক্ত করে, ওয়াকিলুন বিল খুসুমাতি ফিহি ইনদা আবি হানিফা, এই ফি মানে ফিদ দাইন, দাইনের মধ্যে যে খুসুমত আছে সেটা আরও কি হবে, ইমাম হবে, কার মতে, ওয়াকিল হবে, কার মতে, ইমাম আজম বলতেছেন যদি কাউকে কবজের জন্য নির্ধারণ করা যায়, আমি ওকে বলছি ওর থেকে টাকাটা উদ্ধার করবা, এখন কোনো মতো টাকা উদ্ধার করতে পারতেছে না, এখন আমার জন্য মামলা মোকদ্দমা একটা ওকিল লাগবে না, বলো ও যদি ওকিলের কাবেল হয় তাকে উকিল নিতে পারবেন। কেন? কারণ কবজ যে করবে তার মধ্যে আমানতদারি যে বেশি, ওকে যখন আমি কবজের উকিল বানাইছি তার মানে ওকে আমি বিশ্বাস করি না, তুই যখন কবজের কাজ করতে পেরেছে খুসুমতের কাজ ও করতে পারবে, ও হকদার বেশি, কারণ ওতে কীভাবে নেওয়া যায় সেটা ও হকদার বেশি, কথাটা বুঝেছি। এই জন্য উনি বলতেছেন, ইমাম আজম বলতেছেন যে কি কবজের ওকিল সে খুসুমতেরও কি হবে, ওকিল হবে, অথবা ইমাম আজমের উপর, কথাটা বুঝেছি। কিন্তু সাহেবান বলতেছে না, এটা কি হবে না, এই মানে ওকে খুসুমতের জন্য ওকিল করাটা কি হবে না, আবশ্যক হবে না। ওনারা তফরিকাত দেখাইছেন, বলে কবজা এক জিনিস, খুসুমত আর এক জিনিস, ওনারা তফরিকাত দেখাইছেন। কিন্তু ইমাম আজম বলতেছে তফরিকাতটা উদ্দেশ্য হবে না, তো তফরিক আছে কি আছে, খুসুমত এক জিনিস, কবজা এক জিনিস, কিন্তু এইটা কথাটা বুঝো না, যাকে আমি কবজের জন্য কি বিশ্বাস করতে পারছি তাকে আমি 100% খুসুমতের জন্য বিশ্বাস করতে পারবো, বিষয়টা বুঝেছি যেন ফতোয়া ইমাম আজমের উপর। এরপর ওয়াইদা আকার ওয়াকিল বিল খুসুমত, যদি কোনো, এটা দেখেন আমরা উসুল ফিকার মধ্যে পড়ছিলাম, যদি কোনো কেউ খুসুমতের জন্য ওকিল নির্ধারণ করে তার কাছে হ্যাঁ বলার ক্ষমতা আছে, না বলার ক্ষমতা আছে না নাই, হ্যাঁ বলার ক্ষমতা না বলার ক্ষমতা মানি, অর্থাৎ সে আপনার মুয়াক্কিলের পক্ষ কথা বলতে পারে, পক্ষ বলতে পারে কিনা, আপনি ওকিলের দায়িত্ব কি, আমি ওকিল, আমি হক সাবেত করবো যে, নাকি আমি বেহক সাবেত করে দেবো যে, আমার দরকার হচ্ছে হক সাবেত করা। তো এখন আমি সব কিছু মানে করার অবজার্ভ করার পর দেখতেছি যে আমার মুয়াক্কিল বেহকের মধ্যে আছে, তা আমি চাইলে ওই মামলা মোকদ্দমায় গিয়ে আমার মুয়াক্কিলের বিপত্তি কি দিতে পারবো, সাক্ষী দিতে পারবো না। আমি যদি সাক্ষী দিতে না পারি তাহলে আমার ওয়াকিলতে শুদ্ধ হচ্ছে না। এখানে মেন বিষয় হচ্ছে কি প্রমাণ করা, হক প্রমাণ করা। আমি দেখতেছি আমার মুয়াক্কিল বেহকের মধ্যে, আমি তার বিরুদ্ধে মামলা করতে পারবো না, সরাসরি আমি কাজের অফিসে গিয়ে বলবো আমার মুয়াক্কিল বেহকের মধ্যে আছে, বিষয়টা বুঝে গেছে। এখন এটা কেউ বলে না টাকা পাবে না, এই জন্য আর কি টাকা পাবে না, এখানেও লেখা আছে এটা। ওয়াইদা আকারাল ওয়াকিলু, আর ওয়াকিল যদি একরার করে বিল খুসুমাতি, খুসুমতের মধ্যে, এই মামলা মোকদ্দমার মধ্যে যদি ওকিল কি করে একরার করে, আলা মুয়াক্কিলিহি, তার মুয়াক্কিলের উপর, ইন্দাল কাজী, কাজীর নিকট, ওয়া কাজীর নিকট একরার করছে মানে বিপক্ষে একরার করা, স্বীকারোক্তি দেওয়া। স্বীকারোক্তি মানে কি, মানে যে জিনিসটা ওর জন্য নয় সেটা ওর জন্য দিয়ে দেওয়া। ও যাচ্ছে আপনাকে আরেকটার জন্য নিযুক্ত করছেন, আপনি উল্টা সাক্ষী দেওয়া, এটাকে বলা হয় একরার। তাহলে খুসুমতের মধ্যে মনে করেন আমি মুদ্দাই, আমি দাবি করতেছি যে আমি ওর থেকে 1 লক্ষ টাকা পাবো, তাহলে আমার পক্ষে একরার করা মানে কি বলে দেওয়া, না আপনি 1 লক্ষ টাকা পাবেন না। মনে করেন আমি বেহকে আসি, তারপর বলতেছি আমি 1 লক্ষ টাকা পাবো, আমি ওকে উকিল নিযুক্ত করলাম, তাহলে উকিল দেখলো যে আমি বেহকের মধ্যে আছি, সরাসরি আমার পক্ষে একরার করবে মানে মুদ্দাইকে কি বলবে, আপনি ওর থেকে 1000 টাকা পাচ্ছেন না। আর যদি মুদ্দা আলাইয়ের উপর হয়, তাহলে মুদ্দা আলাই বলতেছে কি, মুদ্দা মানে যার উপর কি করা হয়েছে, এখন ও 1 লক্ষ টাকা নিয়ে নিছে, বলতেছে না ওগুলো আমার টাকা, তাহলে ও কিরে ওর পথে একরার করা মানে ওর পথে 1000 টাকাটা লাদেম করে দেওয়া, মানে আপনার থেকে মুদ্দাই পাবে, বিষয়টা বুঝেছে। এটা হচ্ছে একরার, মানে বিপক্ষে সাক্ষী দেওয়া, যা একরার ও তার একরারটা কি হবে, জায়েজ হবে, কথাটা বুঝেছে। ওয়ালা, তো এটা কার সামনে হবে, ইন্দাল কাজী, কার সামনে রে, কাজীর সামনে একরারটা জায়েজ হবে, কার সামনে, কাজীর সামনে, কারণ কাজীর বাইরে তো মোকদ্দমাগুলো পেশা হয় না, মোকদ্দমার কোনো এতবার নাই, মোকদ্দমার এতবার কোথায়, কাজীর সামনে, জন ইন্দাল কাজী বলছে। ওয়ালা ইয়াজুজু ইকরারুহু আলাইহি, ওয়ালা ইয়াজুজু ইকরার আলাইহি মানে আলাল মুয়াক্কিল, মুয়াক্কিলের উপর একরার করা যায় না, মানে তার বিপক্ষে সাক্ষী দেওয়া যায় নাই, ইন্দা গায়রিল কাজী, কার সামনে, করে কাজীর সামনে, কার মতে, ইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কার মতে রে, ইমাম আজম বলতেছে গয়রে কাজীর সামনে বিপক্ষে সাক্ষী দেওয়া যায় না, কারণ বিপক্ষে সাক্ষী দেওয়া মানে আমি হকটা সাবেত করছি, এটা না আমি হকটা জানতে পারছি, হক জানতে পারে কার সামনে, হক জানার ফয়সালা কে দিবে, কাজী, এই জন্য উনি কাজী সত্য দিয়েছেন, কাজীর সামনে দেবে, এটার উপর ফতোয়া। আর সাহেবান বলতেছে কাজীর উপর কি নয়, শর্ত নয়, ওনারা বলতে মূল বিষয় হচ্ছে সত্যকে উপস্থাপন করা, তারা কাজীর সামনে হতে পারে, গয়রে কাজীর সামনে হতে পারে, কিন্তু ইমাম আজম বলতেছে গয়রে কাজীর সামনে হকটা গ্রহণযোগ্য নয়, কারণ ওরফান হক জাহের হয় কার সামনে, কাজীর সামনে, এই জন্য কাজীকে শর্ত করে দিয়েছেন, বিষয়টা বুঝে গেছে। ইল্লা, তবে হ্যাঁ, আন্নাহু ইয়াখরুজু আনিল হুসুমত, তবে হ্যাঁ যদি বিপক্ষে সাক্ষ্য দেয় সে হুসুমত থেকে বের হয়ে যাবে, কথাটা বুঝে নাই, হুসুমত থেকে বের হয়ে যাবে মানে, ওই হুসুমত থেকে বের হয়ে যাবে মানে কি, অর্থাৎ সে আর উকিল থাকবে না, ওকে টাকা দিবে, আপনি আমার বিপক্ষে নড়লে আপনাকে টাকা দিব আমি, মানে এই জন্য সে হুসুমতের আমদ আর থাকবে না, হুসুমত থেকে বের হয়ে যাবে, বিষয়টা বুঝে গেছে না, বুঝেন নাই। আচ্ছা, এরপরে
ঠিক আছে, তো আপনাকে আমি কি জন্য করছি? আমার পক্ষ বলার জন্য। এখন আপনি আমার উল্টা বলছেন, তো আপনাকে আমি টাকা দিব? দিব না। এই জন্য তো এখন বিপক্ষ হলে বিপক্ষ যেরকম আছে এরকম টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি জানেন না কোনটা সত্য কোনটা মিথ্যা, কাদের উপর নির্ধারণ করবে? ওই অবস্থার মধ্যে আপনি কি চালাতে পারবেন? ওয়াকালতেই চালাতে পারবেন, আপনাকে টাকাও দিতে হবে। এরপর ওয়াকালা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইয়াজুজ বলছে, ইমাম আবু ইউসুফ, এখানে ইমাম মোহাম্মদও আছে। কে আছে? ইমাম মোহাম্মদ। তোমার এখানে দিছে না? এখানে ইমাম মোহাম্মদ ইমাম আবুদের সাথে আছে, তো অনেকে বলছে কি ইমাম আবুর সাথে কি আছে? ইমাম মোহাম্মদ আছে। এরপর ওয়াকালা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইয়াজুজু ইকরারুহু আলাইহি, এই আলাইমান আলম মোয়াক্কেল, মোয়াক্কেলের উপর একরা করা যায়ছে ইন্দা গয়রিল কাজী, ঘরে কাজীর সামনে কি আছে একরা করা যায়, যেটা আমরা একটু আগে বললাম, এটা তো আমরা রদ করে দিয়েছি। ওয়ামান ইদ্দা, যে দাবি করলো, আন্নাহু, নিশ্চয়, ওয়াকিলুল গায়েবে, সে গায়েবের ওকিল। গায়েবের ওকিল মানে বলো আমার মোয়াক্কিল নাই, ও আমাকে ওকিল নির্ধারণ করছে তোমার থেকে 1 লক্ষ টাকা উদ্ধার করার জন্য, আমি নাই, মোয়াক্কিল নাই। এই অবস্থার মধ্যে ফি কব্দি দায়নি, তার ঋণ পরিশোধ করার জন্য। দায়নি মানে দায়নিল মোয়াক্কিল, মোয়াক্কিলের ঋণ কিসের জন্য? পরিশোধের জন্য। ফাসাদ্দা কাহুল গরিম, এখন ঋণদাতাও স্বীকার করছে, ও ঠিক আছে তুমি তো ওর উকিল, ঠিক আছে, বুঝলেন নাই কথা, আমি নাই। ও আব্দুল কাদের আব্দুল কাইমের কাছে গেছে, কে বলতেছে, ও আব্দুল কাইম সাহেব, আমি তোমাকে বিরোধীর পক্ষ থেকে আমি ওকিল হয়ে আসছি, উনি বলছেন তোমার থেকে 1 লক্ষ পাওয়া যায় আমাকে দেওয়ার জন্য। ও বলছো তোমাকে তো বলতে পারে, ঠিক আছে তোমাকে বলছে। এখন তসদিক করছে কে? গরিমে। যদি এরকম তসদিক করে উমিরা, তাকে আদেশ দেওয়া হবে, কাকে? আব্দুল কাইমকে, যে গরিম, গরিমকে আদেশ দেওয়া হবে বিতসলিমি দাইন, ঋণ পরিশোধ করার জন্য, ইলাইহি, ওই ইলাল ওয়াকিল, বলো তো তুমি এখন যদি তুমি তসদিক করছো, তুমি এখন ওকে টাকা দিয়ে দাও। আমার কথাটা বুঝে গেছে? কারণ তুমি কি করছো? এটাকে তসদিক করেছো। এরপরে ফাইন হাদরাল গায়েব, এখন গায়েব একদিন হাজির হয়েছে, আমি একদিন এসে গেছি, এসে কি বলতে ফাসাদ্দা কাহু, বলছো ওকে আমি উকিল পাঠাইছি তো, ঠিক আছে, তখন যা এটা কি হয়ে গেল? জায়েজ হয়ে গেল। জায়েজ হয়ে গেল মানে ওর ঋণ মুক্ত হয়ে গেছে। এখন ওয়া ইল্লা, এখন আমি বলছি কই, আমি তো কাউকে কি পাঠাই নাই, ওকিল পাঠাই নাই। আব্দুল কাদের কোথায় হাওয়া হয়ে গেছে, এরপরে ওকে দেখা যাচ্ছে না। তো কথাটা বুঝে গেছে? বলা হচ্ছে কি ওয়া ইল্লা, নতুবা দাফা ইলাইহিল গরিম, গরিম তাকে, ইলাহি মানিল মোয়াক্কেল বা ইলাল গায়েব, গায়েবকে, গায়েব যে হাজির হয়েছে এখন তাকে পরিশোধ করবে, গরিমে পরিশোধ করবে, ঋণ দাদা পরিশোধ করতে আদায় না সানিয়ান, দ্বিতীয়বার আবার দিতে হবে, কারণ ওকে তো আমি পাচ্ছি না, আমার ঋণ তো পাই না, তুমি না দোষদিক করছো ওকে। আমার কথাটা বুঝে গেছে? এই জন্য তুমি আমার আবার কি দিতে হবে? ঋণটা, কারণ আমি আমার ঋণ বুঝে পাই নাই। এখানে ঋণ হচ্ছে ঋণ বুঝে দেওয়ার মাধ্যমে বরিউস জিম্মা হওয়া, তা আপনাকে বরিউস জিম্মা কোথায় করছেন? আগে তো আপনি আমার জিম্মাদারের মধ্যে রয়ে গেছেন, কথাটা বুঝে মাঝখানে আমি ঠকা গেছেন আর কি। আচ্ছা, ওয়ার জিউ, এখন বলতেছে ওয়ার জিউ বিহিম, এখন যে ও দিবে দ্বিতীয়বার আমাকে আদায় করবে না? বলে না আদায় করবে কিনা? এখন ও আব্দুল কাদেরকে পাইছে, আব্দুল কাদের হাতে টাকাও আছে, যে টাকাগুলো আব্দুল কাদেরকে দিচ্ছে আব্দুল কাদের হাতে এগুলো আছে। তো বলছে ইয়ার জিউ বিহিম, ইয়ানি ইয়ার জিউল মদিউম, ওই গরিম মানে কি, গরিম, গরিমে ফিরে যাবে বা গরিম আদায় করবে, বিহি মানি বলেন না, ওই ইয়াটার দাইনটার কি, দাইনের সাথে আদায় করবে আলাল ওয়াকিল, কার উপর, অথবা ওয়াকিলের উপর দাবি করবে বলতে পারেন, রজা ইলা, এটা বিমানা দাবি করা হয়। তাহলে ইয়ার জিউ আলাল ওয়াকিল, ওয়াকিলের উপর দাবি করবে, বিহি কোনটা? দাইনটা, ওয়াকিলের উপর দাইনটা কি করবে? দাবি করবে। ইন কানা বাকিয়ান, যদি সেটা বাকি থাকে, ফি ইয়াদিহি, ফি ওয়াদিল ওয়াকিল, ওই ওয়াকিলের কাছে, মানে আপনি মুয়াক্কিল, আপনি গরিম, আপনি যাবেন কার কাছে? ওয়াকিলটার কাছে, যে ওয়াকিল সাথে আসছে, ওকে বলবে যে তোমার টাকা তো এখন হাতে আছে, টাকাগুলো আমাকে দাও, আমি কাকে আদায় করবো? মূল মালিককে আদায় করবো। হ্যাঁ, যদি টাকাটা ওর হাতে হালাক হয়ে যায়, তার হাতে, আব্দুল কাদের খরচ করে হয়েছে টাকাগুলা, এখন ও গুণাগার হবে, ঠিক আছে, কিন্তু ও কি আব্দুল কাদের থেকে আবার টাকা নিতে পারবে না। বলে কেন? কারণ আপনি তসদিক করছিলেন, তসদিকের পরে সেটা আর রোজাত হবে না, তসদিকের পরে কি হবে না, কারণ ও যে নিছিল সেটা তসদিকের ভিত্তিতে নিছিল কিনা, কারণ ও বলছিল তুমি তসদিক করছে মানে এটা ওর হক নেওয়াটা, হক হিসেবে দিছি কিনা, তো আবার নিয়ে ফেলা মানে হকটাকে ব্যাহক প্রমাণ করা। আমার কথাটা বুঝতেছেন? এখন দেখেন, ও এসে বলছে আব্দুল কাইমকে, ও আমি অমুকের পক্ষ থেকে আসছি, আমি ওর উকিল, ও বলতেছে তোমাকে আমি তো চিনিও না, তোমাকে মানি না, তখন তো ওয়াকালতি এমনও হবে না। ওয়াকালত আসছে কখন? যখন ও কি করবে? তসদিক করবে। আচ্ছা, মানে গরিমে যখন তসদিক করবে, ঋণগ্রস্ত ঋণ, গোরামা বলে না, গোরামাদেরকে জাকাত দেওয়া শুদ্ধ, ওর মানে ঋণগ্রস্ত আর কি, ঋণদাতা, এরকম ঋণদাতা সবগুলো জাকাত নিয়ে বসে থাকবে। ধরো ওয়াইন করে নিয়েও দিয়েছেন, আমার জাকাতে নিবে, ওয়াহিন কলা, যদি কেউ বলে ইন্নি ওয়াকিরুন বেকব্দিল ওয়াদিয়াত, এই ও এসে আব্দুল কাদের আসছে, ওর কাছে আমি টাকা আমানত রাখছি, কার কাছে? আব্দুল কাইমের কাছে 1 লক্ষ টাকা আমানত রাখছি, কর যদি নাই, কি রাখছি রে? আমানত। ও এসে বলতেছে হুজুর আপনার কাছে যেগুলো আমানত রাখছে সেগুলো একটু আমাকে দিয়ে দেন।
এখন কি হয়েছে দেখেন, বলা হচ্ছে দেখি ফাসাদ্দাকাহুল মুদাউ, যার কাছে ওয়াদিয়াটা রাখা আমারটা রাখা হয়েছে সে কি করেছে? তসদিক। ও ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি চিনতেছি, ওর উকিল টাকা দিয়ে। বলা হচ্ছে লাম ইউমার, এই কাকে মুদাকে যে কি রেখেছে আমরা দেখেছে তাকে আদেশ দেওয়া হবে না বিত তসলিমি ইলাইহি, ওই ওয়াকিলকে টাকাটা দেওয়ার জন্য আদেশ দেওয়া হবে না। কেন? কারণ এই দেখেন তসদিক করে কাকে? যদি নিজের হক হয়, যদি কি হয়, কারণ ওর থেকে যে আমি টাকা পাচ্ছিলাম টাকাটা ওর কিনা। প্রথমে দেখেন ঋণ দিছি, এরকম টাকাটা কার? আমি আব্দুল কাইমকে ঋণ দিছি 1 লক্ষ টাকা, টাকাটা কার? আব্দুল কাইমের। তাইলে ও যাকে চায় তাকে সাবেক করতে পারবে কিনা? টাকাটা ওর। কিন্তু যখন আমি ওর কাছে আমানত রাখছি টাকাটা কি ওর, তাহলে ও এই টাকার জন্য কাউকে কি করতে পারবে না? ওকিলকে তসদিক করতে পারবে না। তসদিক করলেও কাজী বলবে না যে তুমি টাকাটা দিয়ে দাও ওকে, কাজী এটা বলবে না। কেন বলবে না? কারণ তোমার মাল না, তুমি তসদিক করার কে। তুমি যদি দিয়ে দাও পরবর্তী সাবেত হয়েছে এটা আমার না, মানে আমি ওকে উকিল বানাই নাই, তাহলে পুরোপুরি জিম্মাদার তোমার উপর থাকবে। আমার কথাটা বুঝে গেছে?